একটা ফোন লঞ্চ হওয়ার আগে যে এত বড় হাইপ ক্রিয়েট করতে পারে এটা নাথিং ফোনকে না দেখলে হয়তো বোঝা যেত না। তো এই সব কিছুর সমাপ্তি ঘটিয়ে নাথিং ফোন কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে ইন্ডিয়ান মার্কেটে, আপনারা প্রায় সবাই জানেন, অ্যান্ড এটা কিন্তু বাংলাদেশেও পাওয়া যাবে। সো সবার প্রশ্ন, বাংলাদেশে এই ফোনটা কি অফিসিয়ালি আসবে নাকি আনঅফিসিয়ালি, এবং আসলেই বা কীভাবে আমরা নিতে পারবো? তো ফার্স্টের উত্তরটা দিয়ে নিই, এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে এবং কিভাবে প্রি অর্ডার করতে হবে, প্লাস প্রি অর্ডার করলে কি কি লাভ রয়েছে সেগুলো আমি ভিডিওতে বলে দিব। তো তার আগে চলুন জেনে নিই এই ফোনটাতে কি কি এসেছে এবং এই ফোনটার কিছু স্পেশাল দিক নিয়েও আলোচনা করা হবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাথিং ফোনটা নিয়ে বলতে গেলে ফার্স্টেই মাথায় আসবে কার্ল বের কথা। তো আপনারা যারা কার্ল বেকে না চিনেন তাদের জন্য বলে রাখি, কার্ল বে হচ্ছে ওয়ানপ্লাস ব্র্যান্ডের কো ফাউন্ডার। তো তিনি কিন্তু ওয়ানপ্লাস ব্র্যান্ডের সাথে বেশ দীর্ঘদিন কাজ করেছে। তো তারই এই ব্র্যান্ড হচ্ছে নাথিং ফোন, তার সাথে কিছু ডিস্ট্রিবিউটর রয়েছে। তো নাথিং ব্র্যান্ডের কিন্তু এটা কোনো প্রথম প্রোডাক্ট নয়, এর আগেও তাদের একটি প্রোডাক্ট ছিল, সেটা হচ্ছে একটি ইয়ারবাডস, সেটাও ডিজাইন কিন্তু ট্রান্সপারেন্ট ছিল। কথা বলা যাক নাথিং ফোনকে নিয়ে। নাথিং ফোনের কিন্তু মেন প্রায়োরিটি হচ্ছে এর লুকস। এর লুকসটা একেবারেই অসাম লেভেলের বলা যায়। আমরা নর্মালি যে সকল ফোন দেখি সেগুলো থেকে একেবারে আলাদা। রেয়ার সাইডে কিন্তু দেখতে গেলে প্রায় সবকিছুই এর দেখা যাচ্ছে, যদি এর উপরে কভার দেওয়া রয়েছে, বাট প্রায় সবকিছু দেখা যাচ্ছে। এর কয়েলটা দেওয়া যাচ্ছে ওয়্যারলেস চার্জিং এর, প্লাস হচ্ছে রিভার্স চার্জিং এর একটা দেখা যাচ্ছে, প্রায় খুব সুন্দরই লাগছে। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু এলইডি লাইটের একটা ব্যাপার রয়েছে, যেটা আপনারা প্রায় সবাই জানেন, আপনারা বিভিন্ন ইন্ট্রোতে প্লাস হচ্ছে অনেক জায়গায় দেখেছেন। সো এটার একটা স্পেশালিটি হচ্ছে এই ফোনটা দিয়ে যখন আপনারা ভিডিও রেকর্ড করবেন, এর রেয়ার সাইডে যে লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু ফিল লাইট হিসেবে কাজ করবে। অ্যান্ড আরেকটি বিষয়, এই ফোনের যে রেয়ার সাইডের লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ফোনের রিংটং এর বিটের সাথে সাথেও সুন্দর করে রিপ্রেজেন্ট করবে। অ্যান্ড এটাতে যখন আপনারা চার্জ দেবেন তখন এর লাইটগুলো জ্বলবে, যখন কল আসবে তখন এই লাইটগুলো বিভিন্নভাবে জ্বলবে। সো আপনারা বিভিন্নভাবে এই লাইটগুলো সেট করতে পারবেন এক একটা ইউজে। আরেকটা ভালো বিষয়, এই ফোন দিয়ে যখন আপনারা রেকর্ড করবেন, এই যে রেয়ার সাইডে কিন্তু একটা লাইট দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনাদেরকে বোঝাবে যে এটা রেকর্ড হচ্ছে। সো এটাও একটা ভালো দিক। সো এই ফোনের কিন্তু এই যে সকল লাইটের সেট আপ রয়েছে, প্লাস হচ্ছে ট্রান্সপারেন্সি, এগুলোই মূলত সব থেকে বেশি মানুষের কাছে ভালো লেগেছে। এই ফোনটা কিন্তু মিড রেঞ্জ বাজারের একটি ফোন বলেই ধরা যায়, বাট মিড রেঞ্জ বাজারের ফোন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে, যেটা নিয়ে আমরা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সচরাচর এরকম মিড রেঞ্জ বাজারের ফোনগুলোতে কিন্তু আমরা এই ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা পাই না। অ্যান্ড এই ফোনটা কিন্তু ফুললি অ্যালুমিনিয়াম ফ্রেমের একটি ফোন, এবং এর রেয়ারে এবং ফ্রন্টে কিন্তু কর্নিয়া গরিলা গ্লাস 5 দ্বারা প্রোটেক্টেড রয়েছে। অ্যান্ড এই ফোনটার ফ্রন্টে আসলে আপনারা দেখতে পারবেন যে সবগুলো চিন এবং ভেজেল কিন্তু একেবারে সমান, অনেকটা আইফোনের মতো, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এই ফোনটা বডি শেপ নিয়ে বলতে গেলে এর থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 194 গ্রাম। সো বেশ লাইট ওয়েটের ফোনই বলা যায় এবং হ্যান্ডি টাইপের একটি ফোন। এই ফোনটাতে কিন্তু IP53 স্প্ল্যাশ অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, যদি এটা ফুললি ওয়াটারপ্রুফ ফোন না, অর্থাৎ আপনি যদি এই ফোনটা নিয়ে বাইরে যান, হালকা পানির ছিটা কিংবা ধুলোর ছিটা পড়লে তেমন কোনো প্রবলেম হবে না, বাট এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। এই ফোনটার ডিসপ্লেতে থাকছে 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ওলেড ডিসপ্লে, যেটাতে 120 Hz এর রিফ্রেশ রেট থাকছে এবং এটাতে HDR10+ এর সাপোর্ট থাকছে, এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস এবং এর পিপিআই ডেনসিটি হচ্ছে 402। আগে বলেছি এর গ্লাসে কিন্তু কর্নিয়া গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাক হ্যান্ডে থাকছে নাথিং ওএস, একেবারে নতুন একটি ওএস। এন্ড সব থেকে ভালো বিষয় হচ্ছে নাথিং ক্লেম করছে এই ফোনটাতে কোনো প্রকার ব্লুটার বা কোনো প্রকার বাগ নেই, যেটা অবশ্যই ভালো, একেবারে ক্লিন একটি ওএস নাথিং এবার লঞ্চ করেছে। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+, যেটা একটি 5G চিপসেট এবং একটি 6 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz। 778G+ যে চিপসেটটা, এটা কিন্তু স্পেশালি এই নাথিং ফোন 1 এর জন্যই বিল্ড করা হয়েছে। এটা নিয়ে আমরা এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড এই ফোনটার জিপি হিসেবে থাকছে Adreno 6412। পারফরমেন্স নিয়ে যদি একটু বলতে হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে হেভি যে সকল গেম রয়েছে সেগুলো আপনারা বেশ স্বাচ্ছন্দ্যই খেলতে পারবেন, যেহেতু আমরা জানি 778 একটি ভালো চিপসেট এবং বেশ স্টেবল একটি চিপসেট, বেশ কিছুদিন যাবত ধরে কিন্তু মার্কেটে রয়েছে। অ্যান্ড আমার কাছে এই চিপসেটটার থেকে বেশ হাই লেভেলের একটা এক্সপেকটেশন রয়েছে, দেখা যাক কি হয়। ক্যামেরা নিয়ে বলতে গেলে এখানে কোনো প্রকার আজাইরা সেন্সর নেই, দুটো ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেটাতে ওআইএস এর সাপোর্ট থাকছে, এবং থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। সো এই দুটো ক্যামেরার পারফরমেন্স আশা করা যায় বেশ ভালো হবে, এবং এর ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS রেকর্ড করতে পারবেন। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে 4K 60 FPS দিলে আরও বেটার হতো। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30 FPS রেকর্ড করতে পারবেন। এই ফোনে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার। পোর্টস এন্ড বাটনস নিয়ে বলতে গেলে প্রায় সকল প্রকার পোর্টস এন্ড বাটনস পেয়ে যাচ্ছেন উইদাউট 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক,
এবং এখানে আপনারা কোনো এসডি কার্ডও ইউজ করতে পারবেন না, শুধুমাত্র দুটো সিমই ইউজ করতে পারবেন। এন্ড একটি কথা বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু একটা 5G ফোন। সো বাংলাদেশে 5G আসলে এই ফোনটা দিয়ে আপনারা 5G ইউজও করতে পারবেন। এন্ড এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি নিয়ে বলতে গেলে এখানে থাকছে 4500 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে কোনো প্রকার চার্জার আপনারা পাচ্ছেন না, বাট এই ফোনটা 33 ওয়াটের চার্জার সাপোর্ট করে। তো এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। সো এই ফোনটা আপনারা কিভাবে প্রি অর্ডার করবেন সেক্ষেত্রে যদি বলতে হয়, কন্ট্রিভার্স হচ্ছে নাথিং ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশের জন্য। তো আপনারা তাদের সাইটে গিয়ে আপনারা এই ফোনটা প্রি অর্ডার করতে পারবেন রেজিস্টার করে। তো এতে আপনার লাভ হচ্ছে, সো প্রথম 500 জন প্রি অর্ডারকারী কিন্তু কিছু স্পেশাল গ্যাজেট পেয়ে যাবে, হতে পারে সেটা চার্জার অথবা অন্য কিছু। তো এই কারণে আপনারা কিন্তু প্রি অর্ডার করে রাখতে পারেন। অ্যান্ড এই ফোনটার প্রাইসিং নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে এখনও কোনো প্রকার অফিসিয়াল নিউজ আসেনি বাংলাদেশের জন্য, বাট আপনারা ইন্ডিয়াতে দেখেছেন এই ফোনটা লঞ্চ হয়েছে 31,000 রুপিতে, বিভিন্ন অফার টফার দিয়ে আবার 29-28,000 টাকাও পাওয়া যাচ্ছে। তবু আশা করা যাচ্ছে ব্যাড ট্যাক্স নিয়ে বাংলাদেশে অলমোস্ট 40,000 টাকার আশেপাশে এই ফোনটা পাওয়া যাবে। তো এই ফোনটার প্রাইস কেমন হলে সব থেকে বেটার হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।